আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি এবং অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা তোমরা ক্লিক করার জন্য। তো দেখতেই পাচ্ছ মজাদার এবং খুব সুন্দর একটা রোম্যান্টিক ডিনারের আয়োজন করেছি এবং এই ডিনার আইডিয়াটা তোমরা যারা নতুন কাপল, তোমরা যারা পুরানো, যারা একেবারে সিঙ্গেল, সবার জন্যই অনেক ভালো একটা ট্রিট। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তা আমি এখানে তৈরি করেছি 3টা ডিশ। একটা হচ্ছে ক্যারামেলাইজড চিকেন আর পটেটো প্যাটিস, খুব সহজ একটা সালাদ যেটা টিপিক্যাল সালাদ, আর অবশ্যই একটা স্টেক, আর সাথে দেখতেই পাচ্ছ ক্যান্ডেল এবং ফ্লাওয়ার। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিলে আমার সমস্ত পোস্টিংগুলি তোমরা সাথে সাথে দেখতে পাবে। আমার স্টেকটা তৈরি করতে অবশ্যই 2 টেবিল চামচের মতো কেজান সিজনিং লাগবে, যেটা আমার বাসায় করা নাই, তো আমি এখন সেটা বাসাতে করে নিচ্ছি। তো এই সিজনিংটা করতে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 টেবিল চামচ পাপরিকা লাগবে, 2 টেবিল চামচ কষে সল্ট, 2 টেবিল চামচ গার্লিক পাউডার, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ অনিয়ন পাউডার, আর 1 টেবিল চামচ ড্রাইড অরিগ্যানো, আর 1 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো যেটাতে ঝাল কম। তারপর সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল এই সিজনিংটা। যদিও এতগুলি আমাদের লাগবে না, কিন্তু অন্য কোনো ডিশেও কিন্তু এটা তুমি ইউজ করতে পারো। চলো তাহলে পরবর্তী স্টেপটা দেখে নিই কী করছি। এখানে আমি প্রায় 2 পাউন্ডের মতো স্টেক মিট নিয়েছি। এটাই আমাদের 5 জনের জন্য যথেষ্ট। ম্যারিনেশন এবং সসের ইনগ্রিডিয়েন্টটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখানে ক্যাজুন সিজনিং, গার্লিক পাউডার, রসুন কুচি, পার্সলি কুচি, ডিজন মাস্টার্ড হোল গ্রেইন, সয়া সস, রেড চিলি ফ্লেক্স, আর সল্ট তো থাকছে, কষে সল্ট, সাথে অলিভ অয়েল। এগুলি দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা মশলা, যেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটার এক্সাক্ট ইনগ্রিডিয়েন্টগুলি ডেসক্রিপশন বক্সে থাকবে, তো পরিমাণগুলি নিয়ে আপাতত তোমরা চিন্তা করো না। আমি সয়া সস এবং অন্যান্য সবগুলি মশলা একটা ছোট বাটিতে একে একে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 1/3 ইউজ করব ম্যারিনেশনের জন্য, আর বাকিটা আমি সস রেডি করে পরে স্টেকটা ভেজে তার উপরে ঢেলে দেব। এটা থাইম, রসুন কুচিও দিলাম, দেখতেই পাচ্ছ। আমি আর একটু ফাইনালি চপ করে নিচ্ছি পার্সলিটা। এটা পুরোটা কিন্তু ইউজ করব না, এখানে কিছু থাকবে গ্রেভির জন্য, আর কি সস যেটা বানাবো সেটার জন্য, আর কিছু হচ্ছে এখন আমি ইউজ করব ম্যারিনেশনের জন্য। একদম সহজ একটা রেসিপি। এখন আমি যে মশলাটাকে বানালাম সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। তো এটা 20 মিনিট থেকে 3-4 ঘন্টা কিংবা ওভারনাইটও তোমরা ম্যারিনেট করে রাখতে পারো। ম্যারিনেট যত করবে ততই আসলে যে কোনো জিনিসই মজা হয় বেশি। আর এই স্টেকটা যেহেতু কষিয়ে রান্না করার উপায় নাই, আমি হয়তো তেলের মধ্যে 4 মিনিট হয়তো এক পিঠ, আর বাকি 5-7 মিনিট হয়তো অন্য পিঠ ভাজলে কিন্তু আমার রান্না শেষ। সেজন্য ম্যারিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। দেখো কি সুন্দর রেডি হয়ে গেল এবং দেখতেও কিন্তু খুব অ্যাপিলিং মনে হচ্ছে।
এখন আমি র্যাপ করে এটাকে ফ্রিজে রেখে দিব এবং এই অবসরে আমি আমার অন্যান্য কুকিংগুলিকে শেষ করে ফেলব। এখানে আমি একটু তেল দিয়ে আমার যে লেফট ওভার ইনগ্রিডিয়েন্টগুলি রয়ে গিয়েছিল সেটাকে দিয়ে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। যখনই আমার স্টেকটা ফ্রাই হয়ে যাবে তখনই আমি এটাকে পোর করে দিব তার উপরে। এটা কিন্তু সেই সিজনিংটা যেটা আমি বানিয়েছিলাম প্রথমে। তো এখানে আমি ক্যারামেলাইজড চিকেনের জন্য গোলমরিচ এবং একটু লবণ দিয়ে ভালো করে প্রথমে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। তো এখানে পুরো একটা চিকেন নিয়েছি। এটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে আমি মোটামুটি সসটাকে রেডি করে নিয়েছি। তো এই কালারটা আসছে কিন্তু সিরাপ বা ব্রাউন সুগার যেটাই দিবা একটা ডার্ক ব্রাউন কালার আসবে। তো এটার প্রসেসটা এরকমই, প্রথমে চিকেন মাখিয়ে নিতে হবে, তারপর এটাকে তেলে ভেজে নিতে হবে। তো ভাজার সময় এটা অনেক বেশি ভাজার কোনো দরকার নাই, হয়তো লাইট ব্রাউন হয়ে গেলেই কিন্তু তোমার চিকেন রেডি। এটা কিন্তু সাদা ভাতের সাথে কিন্তু অনেক মজার। যারা চাইনিজ জাতীয় খাবারগুলি পছন্দ করো তাদের জন্য এটা একটা খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিটা আমার মনে হচ্ছে ওরা চাইনিজ এবং কন্টিনেন্টাল দুইটাকে কম্বাইন করে একটা কিছু বানিয়েছে। আমার কাছে দেখেই খুব ভালো লাগলো, ভাবলাম ট্রাই করি। আসলে মাঝে মাঝে অন্যরকম করে রান্না করে সার্ভ করতে কিন্তু ভালোই লাগে। আর আমরা যারা বাংলাদেশি, আমাদের কাছে মশলা না হলে মজাই লাগে না। এই চিকেনটা আমি আসলে ওভেনে কুক করব, সেই জন্য আমি সসটা যেটা বানিয়েছি সেটাকে একটা ওভেন প্রুফ হাঁড়িতে ট্রান্সফার করে নিলাম। তো এটা দেখতে শক্ত মনে হচ্ছে কারণ এখানে ব্রাউন সুগার ছিল বলে ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে গেছে, কিন্তু এটা গরম করলে আবার একই রকমই হয়ে যাবে। কালার দেখে বুঝতে পারছো যে এটা ক্যারামেলাইজড হয়েছে। এখন আমি প্রত্যেকটা চিকেন পিসগুলিকে দিয়ে দিলাম, সবগুলি একে একে দিয়ে দিচ্ছি এবং মেক শিওর করতে হবে প্রত্যেকটা চিকেন পিসের সাথে যেন সসগুলি ভালো করে লেগে যায়, নতুবা কিন্তু টেস্ট ভালো আসবে না। সসটা চিকেনের সাথে ভালো করে মিশানোর পর প্রিহিট ওভেনে আমি এটাকে বেকিংয়ে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চমৎকার একটা রোম্যান্টিক ডিনার। আমার স্টেকগুলি কিন্তু দেখতে খুবই জুসি এবং খুবই মজা লাগছে। আর আলুর যে প্যাটি সেটাও কিন্তু খুবই লোভনীয় এবং খেতেও মজা হয়েছিল। আর এটা টিপিক্যাল স্যালাড। আমি শুধু সরিষার তেলের জায়গায় অলিভ অয়েল ইউজ করেছি আর লাল পেঁয়াজ দিয়ে স্যালাডটা বানিয়েছি আর ক্যারামেলাইজড চিকেন। আর সাথে তোমাদের প্রিয় কোনো মিউজিক একদম লো ভলিউমে দিয়ে, বাসায় যত মোমবাতি আছে সেগুলি দিয়ে, মোবাইল ফোন সাথে না রেখে সবাই মিলে খেতে বসবে। তাজা ফুল থাকলে তো কথাই নাই। জীবনটা অনেক ছোট এবং যত পারো পরিবারকে নিয়ে উপভোগ করো। এখন আমরা সবাই ফ্রাস্ট্রেটেড নানান কারণে। তো 2021 তোমাদের জন্য সুস্থতা নিয়ে আসুক। আর আমরা কিন্তু সেই ভাগ্যবানদের মধ্যেই একজন যারা এখনও আল্লাহর রহমতে সুস্থভাবে বেঁচে আছি। তো বেঁচে থাকাটাকে আনন্দের করো, পজিটিভ করো, আর নিজেও কিন্তু একটু ট্রিট করো, যাতে আমরা মনের এবং শারীরিক শান্তি দুটো নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন একটা ব্লগ নিয়ে একই সময়ে। তো রান্না করাটা বড় কথা না,
খাবারটাকে সুন্দরভাবে ভালোবেসে সার্ভ করাটাও একটা বড় ব্যাপার। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।